ভদ্রেষু নিত্যভাগবত সেবয়া ভাগবতোক্তমস্তকে ভক্তি ভবতি নিষ্ঠোকে শ্রী গুরু দিনতারিণী শ্রী চৈতন্য তৎসৎ। নিত্যানন্দ সকলে বলো শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় 26 নং শ্লোক। শুক্ল কৃষ্ণে গতি যেতি জগত শাশ্বত মতি একয়া যাতনা বৃত্তি মনয়া বর্ততে বৈদিক মতে এই জগৎ থেকে দেহ ত্যাগে দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে টাকা ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে আবার ফিরে আসতে হয়। আচ্ছা, এখন মনে করো দুইটা পথ দিয়েছে। কয়টা পথ? দুইটা পথ, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। তো বলছে শুক্লপক্ষে যদি মারা যায় ফিরে আসতে হবে না, আর কৃষ্ণপক্ষ মারা গেলে ফিরে আসতে হবে। এখন কালটা যদি, যেমন শ্রাদ্ধটা যদি সঠিকভাবে না হয় তাহলে শুক্লপক্ষে মরলে কি আর কৃষ্ণপক্ষে মরলে ঠিক কিনা? ঠিক না? ঠিক বলে গেছে শুক্লপক্ষে মারা গেলে আর আসতে হয় না। দক্ষিণায়ন উত্তরায়ণে কৃষ্ণপক্ষে মারা গেলে আবার ফিরে আসতে হয়। শ্রাদ্ধটা যদি শাস্ত্র বিধান অনুযায়ী যদি না করে, শুক্লপক্ষে মারা গেলে আর বলছে আসতে হয় না, তাহলে আবার আসবে কিনা? আসবো। হ্যাঁ, আসতে হবে 101 বার। শাস্ত্র সম্মত যদি 101 বার তো কি কাজ না হয় তাহলে আবার আসতে হবে। কিরকম আসতে হবে? ভূত প্রেত হয়ে আসবে। কি হয়ে আসবে? ভূত প্রেত। বলছে আসতে হয় না শুক্লপক্ষে। শুক্লপক্ষে মারা গেলে আসতে হয় না, আর সঠিকভাবে না হলে কাজটা আবার আসতে হবে। তাহলে কি রূপ নিয়ে আসবে? ভূত প্রেত, দানব দৈত্য, এগুলো রূপ নিয়ে তারপরে আবার এসে কি করবে? তো অনেকে বলে থাকে কি অমুকের ভূতে দোষে না, বলে না, ওই যে তাদের উদ্ধার হয় নাই। ভূত কি মানুষের দেহে কি প্রবেশ করতে পারে? হ্যাঁ, প্রবেশ করতে পারে। যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে কৃষ্ণ ভক্তকে স্পর্শ করতে পারে না, কৃষ্ণ ভক্তকে ভূতে প্রবেশ করতে পারে না। কৃষ্ণ ভক্তকে ভূতে ভয় পায়। যে যেমন একদিন ভক্তিবিনোদ ঠাকুর পাঠ করতে বসছে। কোথায় পাঠ করতে বসছিল? গভীর বনের মধ্যে। কথা বলুন। গভীর বনের মধ্যে যখন পাঠ করতে বসছে, একটা প্রেতাত্মা সে এসে সেই ভক্তিবিনোদ ঠাকুরের চতুর্পার্শ্বে দিয়ে ঘুরঘুর করছে। যখন ঘুরঘুর করছে তো ভক্তিবিনোদ ঠাকুর কিন্তু বুঝতে পারছে
যে এটা একটা আত্মা, এই আত্মাটা ও আখিরে এনে পাঠিয়ে দাও। আইতাম লাগবো, দরকার লাগবো, কাম আছে। আরে কাউ গিটার লাগে হতে কাম নাই গিটার ক্লাস হতে সম্রাটে কাম দিতে বুঝিস না, আমি পাঠে আর একটু পরে ফোন দিও। তখন কি বলছিলাম? ওই যে তবে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এদিক সেদিকে যাতে আমাদের মন ধাবিত না হয়, কেন মনটা তো সত্যি মন চঞ্চল। হ্যাঁ তার ভক্তিবিনোদ ঠাকুর কি করলেন? ওই প্রেতলোক আত্মাকে দেখতে, তখন বলছে কি ব্যাপার, তুমি এভাবে গুরগুর করছো কেন, বসো। বলছে আমি তো বসতে পারি না। কে বসতে পারে না? প্রেতাত্মা বসতে পারে না। সে তমগুণে আচ্ছন্ন হয়ে তিনি ঘুরতে লাগলেন। হ্যাঁ, তার বসার কোনো স্থান নেই। তমগুণে আচ্ছন্ন যারা, তমগুণে আচ্ছন্ন যারা, তারা কখনো বুঝতে পারে না। মরার পর তারা বসতে পারে না, ভূত প্রেত হয়ে বিচরণ করে। পা ধরে না হুম, পা ধরে না পা তো ধরবেই, কান্নাকাটি করে, একটু বসার জন্য বসতে পারে না। আচ্ছা, ঠ্যাং যদি একটা ভাঙ্গা থাকে, দোনোরে যদি ভাঙ্গা থাকে, তাহলে কি সে বসতে পারে? বসতে পারে না। আজকে আর সেই প্রেতের পা থাইকেও বসতে পারছে না। কেন পারে না? তার মধ্যে তমগুণ রয়েছে। তমগুণের কারণে সে প্রেতাত্মা লোকে অবস্থান করছে। শতলোক, শত পাখি সাত্বিক আহার করে তিনি উদ্দুলোকে গমন করে। আর রজ পাখি মাংসাহার করে নরলোকে গমন করে। আর তমা পাখি অধপতিত হয়ে নরলোকে গমন করে। নরকে গমন করে। নরলোক আর নরক কি এক না? না, নরলোক এটা, আর নরকটা হচ্ছে পাতালের নিচে। নরক এটা নরলোক। ঠিক আছে, তাহলে নরকটা হচ্ছে জমালয়। ঠিক আছে, জমালয় থেকে তারপরে 28টি নরক রয়েছে, বর্ণনা আছে। 28টি নরকের মধ্যে অনেক বিভিন্ন ধরনের নরক রয়েছে। অন্ধতা মিশ্র নরক, ঠিক আছে। তাইলে আবার ভক্তিবিনোদ ঠাকুরের চতুর্পাশ দিয়ে সে গুড়গুড় করছে, অর্থাৎ তাকে একটু স্পর্শ করার জন্য, কিন্তু স্পর্শ করতে পারছে না। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তুমি একটু বসো। ঠিক আছে, তুমি একটু বসো। বসতে পারছো না তো, তাহলে তুমি দাঁড়িয়ে শোনো। তখন তারা কি করেন, কিছু উপদেশ দিলেন যে তুমি ভাগবতী আলোচনা শ্রবণ করো। ঠিকই শুনতে পায় না? শুনতে পায়। তাহলে তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন? অর্থাৎ এদিক দিয়ে খোঁচা মারে, ওদিক দিয়ে খোঁচা মারে। হ্যাঁ, এইভাবে অর্থাৎ পাঠ ভঙ্গ করতে চাচ্ছে, কিন্তু বৈষ্ণবকে কখনো স্পর্শ করতে পারে না। বৈষ্ণবকে কখনো অশুভ দৃষ্টি, অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, স্পর্শ করতে পারে না। তখন কি করলে? তখন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তাকে কৃপা করার সাথে সাথে বিপদে হওয়া ধারণ করে তিনি আনন্দ নিতে করতেন। তাহলে আবার দেখো বৈষ্ণবের স্পর্শে কি, একজন দুরাচারী কখনো আরেকজনকে ভালো করতে পারে না, পারে না। একজন দুশ্চরিত্র সে কখনো আরেকজনকে ভালো করতে পারে। একজন বন্ধন আরেকজন বন্ধনকে কখনো ছোটাতে পারে। একজন অর্থে আরেকজনকে অর্থ দিতে পারে। আরেকজনের অর্থ যদি না থাকে, আরেকজনকে কিভাবে অর্থ দেবে? পারবে?
তবে এখন আমি এই শ্লোকে বলছি শুক্লপক্ষে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না। কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষে দেহত্যাগ করলে আবার ফিরে আসতে হয়। তাহলে যদি কিন্তু শুক্লপক্ষে যদি বাবু আমার মনে হয় কি জানো নি, যেমন কৃষ্ণপক্ষ মানে ওটাতে তো কৃষ্ণের নাম জড়িত, মানে কৃষ্ণপক্ষটা কি জানো? অন্ধকার। কিন্তু আমার ওটাতে কৃষ্ণের নামটা জড়িত। হ্যাঁ, কৃষ্ণপক্ষ, এটা পক্ষ বলা হয়েছে। পক্ষ বিপক্ষ। আর কৃষ্ণপক্ষে মারা গেলে সেটা অন্ধকার, আর শুক্লপক্ষে মারা গেলে শুক্লপক্ষে কি করে বুঝবো এটা শুক্লপক্ষ কি? চন্দ্র দেখা যায়, আর কৃষ্ণপক্ষে চন্দ্র দেখা যায়। মানে একদম অন্ধকার আকাশ, যে সময় অন্ধকার আকাশ থাকবে ওই সময় বুঝবো আর কি যে শুক্লপক্ষ মানে কি জানি কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ যদি দেহত্যাগ করে আবার 5 বছর আজকে বুঝলাম আমি। আবার আসছে শুক্লপক্ষে অনেক কিছু পশু পাখি শুক্লপক্ষে মারা গেলে এখানে এই দেখো কি করে বুঝবো? এখন যদি শুক্ল মার্গে চন্দ্র দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, হুম, আর কৃষ্ণপক্ষে মারা গেলে ফিরে আসতে হয়। আবার ফিরে আসতে হয়। ফিরে আসতে আছে তার যদি আবার শুদ্ধ ব্রাহ্মণ দিলে এটি বলছি যদি এই কাজ এখানে বলছে ফিরে আসতে হয় না শুক্লপক্ষে, হ্যাঁ, তাহলে আর আসবে না, ঠিক আছে। আর যদি কাজটা যদি আমিষ দ্বারা করি আবার ফিরে আসতে হয়। তাহলে কি, তাহলে এসে কোথায় যাবে? নরকে চলে যাবে। আর যদি কাজটা যদি এই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আবার যদি শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা যদি করে তাহলে এভাবে আসতে হবে না, আর এই শ্রাদ্ধ করলে তো আরো আগে আসবে। আচ্ছা, যদি কৃষ্ণপক্ষে মারা যায় তার কাজটা যদি সঠিকভাবে হয় তাও কি আবার ঠিক আছে? না, আর আসবে না। ও মা, তাহলে তো হইছে। কৃষ্ণপক্ষে যদি মারা যায়, যদি কাজটা সঠিকভাবে হয় তাহলে সে আসবে, সে বৈকুণ্ঠে চলে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমার একটা প্রশ্ন বৈকুণ্ঠ অধিকারে ঠিক আছে, সে যে পূর্বজন্মে একটু পাপ করছে তা পূর্ব কর্ম ভক্তি থেকে করবে না। এখানে শাস্ত্রে বলে গেছে, গীতার প্রথম অধ্যায় 41 নং শ্লোকে বলছে, শঙ্কর নরকাইব কুলজ্ঞানা কুল সচ্চ পতন্তি কীর্তন যশ লুপ্ত পিণ্ড উদপতি। তো এটা তাৎপর্যের মধ্যে বলছে বিধি কর্মকাণ্ড অনুযায়ী প্রত্যেকেরই এই পিণ্ডদান করা বংশানুক্রম বিকৃতি। এই কথা বলুন। বিষমত হ্যাঁ, বংশ, হ্যাঁ, বিষম্বর। বিশম্বার কি তখন ভালো মতো পেয়ে না। ঠিক আছে, কি বলতে চাইছি, বংশানুক্রমিক বংশানুক্রমিক রীতি, প্রত্যেকের পিণ্ডদান করা একটা বংশানুক্রমিক রীতি। অনেকে কেউ জড় দেওয়া পর্যন্ত ধারণ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তারা কি করে, এই জড়পিণ্ডের অভাবে তারা পিতৃপুরুষের নরক অধপতিত। ঠিক আছে, যদি বংশের কেউ, যেমন কেউ জড় দেওয়া পর্যন্ত ধারণ করতে পারে না। এই দামোদর মাছ দিয়ে তিলেতে প্রদীপ জ্বালায়। আচ্ছা, এটা একটু পরে বললো, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে কি, এই অনেকে জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। ঠিক আছে, প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। তো প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয় কেন? ওই যে পিণ্ড পায় নাই, না পাওয়ার ফলে, হ্যাঁ, না পাওয়ার ফলে সে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যদি বংশের কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত যদি ওই পিণ্ড দান করে, তৎক্ষণাৎ দেখছি কি তৎক্ষণাৎ তার জড় দেহ ভূতের দেহ ত্যাগ করে তিনি শান্তি লাভ করেন। এখন এটা দিয়ে তুমি বুঝো। আমার এদিকে আর একটা প্রশ্ন, ঠিক আছে, যে শান্তি দাও সে কি বৈকুণ্ঠ ধামে যাবে নাকি স্বর্গলোকে যাবে? না, এখানে শাস্ত্রে বলেছে, যেমন যেই বৈদিক ভাবে যে শ্রাদ্ধ ক্রিয়াকাণ্ডটা হচ্ছে, হ্যাঁ, ভগবত ধাম লেখা আছে। ঠিক আছে, লেখা দাও কি ইদম, হ্যাঁ, যখন ইদম অমুক দানম, হ্যাঁ, কার নামে, ওম শ্রীকৃষ্ণায় নমঃ, তাহলে কৃষ্ণকে অর্পণ করা হলো। তাহলে হ্যাঁ, তাহলে ইদম এই
কাশ্যপ গোত্রায় নিত্যতম প্রাপ্তস্য অমুক চন্দ্র দাসস্য, নামটা বলা হয় অমুক চন্দ্র দাসস্য, ভগবত প্রাপ্তি কামনায়। কি বলছে? তাহলে ভগবত প্রাপ্তি কামনায় যদি বলে থাকে তাহলে সে ভগবত ধামে চলে যাচ্ছে। তো ভগবান নাম শুনে গেলে ঠিক আছে। এখন তাহলে আমাদের বক্তব্য কি করতে হবে? সারা বছর ভাব টাপ করবো, সব কিছু করবো, মরার সময় মাছ মাংস খাইয়া মরবো, একজন ব্রাহ্মণের যদি শ্রেষ্ঠ ব্রাহ্মণের যদি বলে বৈকুণ্ঠায় নমঃ বা বৈকুণ্ঠায় নমঃ, সেটা কৃষ্ণের কাছে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি বৈষ্ণব হওয়ার কি দরকার? তাতে এমনিই ভালো। তুমি যে কবে দেহ ত্যাগ করবে সেটা বলতে পারবে? হ্যাঁ, সেটা বলতে কে বলতে আচ্ছা, পারবে? যদি বলতে না পারো, এমনও দেখা গেছে তুমি এই পাপের ফলে একটা কঠিন একটা ব্যাধি তোমাকে দিয়ে দিছে, একটা রোগ দিয়ে দিল। যখন রোগটা তোমাকে দেয় কেন? পাপটা খণ্ডন হওয়ার জন্য তোমাকে রোগ বেঁধে দিচ্ছে। রোগ কিন্তু এমনি এমনি দেয়, খণ্ডন হওয়ার জন্য রোগ বেঁধে দিচ্ছে। এটা যখন ক্লিয়ার হবে তোমাকে শাস্তিটা কিন্তু এখানে দিতেছে। যখন তোমাকে শাস্তি দিতে তখন অনুভব করতে হবে আমি কতটুকু পাপ করছি, কতটুকু পুণ্য করছি। আচ্ছা, এখন যে শাস্তিটা আমরা পাচ্ছি, এটা কি পূর্বজন্মের শাস্তি নাকি এটা এই জন্মের শাস্তি? যেমন পূর্বজন্মে যদি কোনো আমাদের অপরাধ থাকে, এই জন্ম এটা দেখা যাবে, এটা দেখা দেবে। ঠিক আছে? বলছে কর্ম অনুযায়ী ফল বেতন শাস্ত্র। শাস্ত্র বলছে কর্ম অনুযায়ী ফল বেতন শাস্ত্র। ঠিক আছে? এটা কে বলছিল? ধ্রুবের মা। ধ্রুবের মা সুনীতি কথাটা বলছিল। হ্যাঁ, যে পূর্বজন্মের ভাগ্য থাকলে এই জন্মেতে উদয় হয়, কর্ম অনুযায়ী ফল বেতন শাস্ত্র। তাহলে পূর্বজন্মে যদি আমার কষ্ট দুঃখ থাকে তাহলে এই জন্য এটা দেখা দিবে। দেখা দিবে। আর এই জন্য যা হচ্ছে, হ্যাঁ, এই জন্য যাহা হচ্ছে, যদি তোমার যদি মন প্রাণ যদি ভগবানের প্রতি নিবিষ্ট থাকে তাহলে ভগবান কি করবে? তোমাকে এটা ক্ষমা করতে চেষ্টা করবে। তো জানিয়া যে পাপ করছো সেটা পাপের ফল তোমার ভোগ করতে হবে। হ্যাঁ, এর মধ্যে যদি তোমার প্রাণ ত্যাগ হয়ে যায় তাহলে শাস্ত্রে বলছে যে তুমি অনেকেই কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে, একটা পিপিলিকা হতে পারে না, ওই যে প্রেতাত্ম রূপে থাকতে পারবে না। হ্যাঁ, তখন কি করে? তারা জড় দেহ ভূতের দেহ ত্যাগ করে তিনি শান্তি লাভ। তাহলে শান্তি লাভটা কোথায় গেলে শান্তি হয়? এই ইয়াতে স্বর্গে গেলে শান্তি আছে না? স্বর্গে গেলেও শান্তি নেই। পূর্বে গেলে কোনো শান্তি নেই। সত্যলোকে গেল এটা শান্তির সিদ্ধান্ত পাওয়া যায়। তাহলে একমাত্র কোথায় গেলে শান্তি হবে? স্বর্গ বৈকুণ্ঠে গেলে। আচ্ছা, স্বর্গটা এখান থেকে কতটুকু দূর কে জানে? দুই লক্ষ না, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে ভুলুক। এই ভুলুকের উপরে ভুলুকের উপরে আরো দুইটা লোক রয়েছে। কি? ভুলুক, ভূগোলক, স্বর্গলোক। এটা উপরে। তাহলে আমাদের এখান থেকে আরো দুইটা। ও 4,32,000 না, আমি বলতেছি। তাহলে এই ভুলুকের দূরত্ব কত? এটা আগে নির্ণয় করতে হবে, তারপর তুমি ওইটার খোঁজ পাইবে। আর আগে এটার খোঁজ পাইবে না। হ্যাঁ, তাহলে আমাদের ভুলুকের দূরত্বটা হচ্ছে 2 কোটি গুণ 2 কোটি বর্গ কিলোমিটার আমাদের ভুলুকের দূরত্ব। তাহলে উপরে হচ্ছে পিতৃলোক, ভূগোলক। ভূগোলকের মধ্যে পিতৃলোকেরা বাস করে। ঠিক আছে? মানে পিতৃপুরুষেরা বাস করে। পিতৃপুরুষেরা বাস করে। আর এর উপরে হচ্ছে স্বর্গলোক। তাহলে কয়টা ধাম? আমার তো সব কয়টা? 6টা, 3টা। তাহলে 3 দুগুণে কত? 6 কোটি গুণ 6 কোটি বর্গ কিলোমিটার দূরে আছে। আর নরকটা কোথায় আছে? পাতালের নিচে। তাহলে কয়টা ধাম? কয়টা ভুবন? 7টা। হ্যাঁ, 7টার মধ্যে যে নরক। তাহলে 7টার মধ্যে নরক এই কলি। কৃষ্ণ কথা ਹੁੰਦਾ যে মাছ কে রে? আচ্ছা, কয়টা? এটাই বৃন্দাবন বাসী। কয়টা? 7টা। কৃষ্ণ কথা হইনা যাইতাছে কি? মাছ দে আর কৃষ্ণ। কয়টা? 7টা।
সাতটা কিভাবে? অতল বৃত্ত, অতল বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই সাতটার নিচে হচ্ছে ওরা কাঠটার মধ্যে। বাইরে আইতে পারতাম না। তাহলে কত? পারতাম না। 8 দুগুণা 16 কোটি গুণ 16 কোটি বর্গ কিলোমিটার দূরে আছে নরক। 16 কোটি। আমাদের নিচে যত দানব দৈত্য আছে রেলে যায় নিচে এই ভূলোকে নিচে যত দানব দৈত্য আছে এবং হঠাৎেশ্বর শিবের নিবাস। আর দেওয়ার মহা ইয়ারে এটা তো জানি বলি রোজ মহারাজ আছে। বলি মহারাজ আছে। অতল বিতল, সুতলে হচ্ছে বলি মহারাজ। সুতল তলাতল রসাতল। আমরা যে পড়ালি ভাই না গীতা বলতে ধরতাই না তা আঙ্গ কেউ কই বইরা গেল এবার অবস্থা কি? হ্যাঁ শ্রবণ করবে শ্রবণ এই যে গোবিন্দের নাম এই যে আগে মোবাইলে শুনলে মানে কারো শুদ্ধ বক্তা মুখ বিস্তৃত মানুষ শুনতে আচ্ছা, হবে। তাহলে এখানে বলা হলো কি, আমরা একটু তাৎপর্য কৃষ্ণ না বৈদিক মতে শোনো, বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগ 2টি মার্গ রয়েছে। আমি একটি শুধু এটা শুদ্ধ। ভাবি আমরা তো পড়ালি জানি না আমরা গীতা বলতে জানি আচ্ছা, না আচার্য বলদেব বিদ্যাভূষণ সান্দাঙ্গ উপনিষদে বলা হয়েছে থেকে জড় জগতের গমনাগমনের এই কর্মই এরকমই একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত হয়েছে। যারা অনন্তকাল ধরে দার্শনিক জ্ঞান ও সকাম কর্মে অনুশীলন করে আসছেন তারা নিরন্তর গমনাগমন করছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত হন না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারে না। ঠিক আছে? অর্থাৎ ভগবানের শরণাগত হয় না বলে তারা মুক্তি লাভ করতে পারে না। ঠিক আছে? তাহলে আমরা ভগবানের যদি শরণাগত আমরা হই তাহলে ভগবান কি করবে? আচ্ছা, যখন তুমি কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করো তখন কৃষ্ণের কি হয়? কৃষ্ণের কি? ওই ভক্ত কৃষ্ণের কি? মানে কি হয়? অনেক প্রিয় এবং সন্তান। সন্তান হয়। সন্তান তাহলে বাবা কি চায় একটা সন্তানকে সন্তান হয় তো যারা কিছু কুকর্মে ঠেলে ফেলে দেবে? কখনো চায় না এটা তো কর্ম আমার কর্মে যদি আমার দেখা জেনে যে যে বলে না এটা হয়তো বাপ মা চায় না তাহলে আর আমরা যদি সেই পিতাকে যদি আমরা না ডাকি না বাপ বুঝি, মা পিতা মাতা তাহলে যদি আমরা সেই কৃষ্ণকে বলছে জগৎ পিতাকে যে না ভজে বাপ পিতৃ 2 অপরাধ জন্মে জন্মে পায় তা এ এক জন্মে না। ঠিক আছে? তবে আমাদের উচিত ভগবানের শরণাগত হয়ে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া। ভগবানকে স্মরণ করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং জানা অজানা পাপ একমাত্র বৃন্দা দেবী পূজা করলে সমস্ত পাপ মোচন হয়। হরি বল। জানি কানি সব পানি তাহলে জানা এখন অজানা সব যারা যেমন অনেকে আমিষ ভুগি যারা আছে তারা কি তারা ভগবানের সেবা করে না? হ্যাঁ করে কিভাবে করে? কৃষ্ণ এদিক দিয়ে গেলে নারায়ণপুর গেলে কত লাগবে? 10 মিনিট, ওদিক দিয়ে গেলে আধা ঘন্টা। কোনটা বেশি? আধা ঘন্টা। হ্যাঁ, তাহলে আমি সাহারটা ওইটা আর প্রসাদ খাওয়াটা এটা। রেন্দি যাই না না রেন্দি প্রসাদ খাওয়াটা এটা আর আমিষ খাওয়াটা 24 লক্ষ জীবী ভ্রমণ করে আইসা কৃষ্ণের চরণ দর্শন। হরে কৃষ্ণ এদিকে ঢাকা যাবি যে এখন যদি গোপাল বছর যেমন এটা দিয়ে আমরা বুঝাচ্ছি জড়জগৎ ঘুরে 84 লক্ষ জীবী ভ্রমণ করে তারপরে কৃষ্ণের চরণ লাভ পাওয়ানো অনেক কষ্ট। যেমন দেবতা পূজা করে এই যে দিকটা ওদিকটা গেলে দেবতা পূজা করতে 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 নারায়ণপুর আর এদিকটাকে সরাসরি ভগবানের পূজা। কোন দেবতা পূজা না করে ভগবানের পূজা করে কথা বলো। একদম দেবতা পূজা করলে দেবলোকে যাবে বলছে দেবযান্তি দেবব্রত ভূতযান্তি ভূতলোকা পিতৃযান্তি পিতৃব্রত। ভূতযান্ত্রিক কেউ করে নাকি? গাছপালা করে তান্ত্রিকেরা ও হ তারা তো আবার ভূতের উপর ইয়া করে ভূতের সাধন করে না, হ্যাঁ কিছু পাওয়ার জন্য করে। কি মানে এত কি লাভ? হ্যাঁ, তাদেরকে আমি একটা জিন বেঁধে রাখলাম, কয়েকজন এই আসলো রুগী আসলো, তাদেরকে কিছু আমি অর্থ উপার্জন করলাম। এটা ক্ষণস্থায়ী। আবার সেও পরে লাস্ট পর্যন্ত সেও ভূতলোকে যায়।
সেই ঠিক আছে কন্ডমণি চিনো কন্ডমণি হ্যাঁ কন্টুনি আছে না একটা তিন চোখ না বলে পায় আছে বলে কন্ডমণির গলা নেই এমনি শুনছি বুকের মধ্যে আমার মা দেখছে না? আমরা গ্যাস চিনি যাই হোক নাম এখন আমরা এই গীতা নিয়ে এখানে রাখলাম আমরা কিছু বর্জনীয় অপরাধ আমরা তুলে ধরি ঠিক আছে কি কি আমাদের বর্জ্য আমি এটা ছাড়বো অষ্টম অধ্যায় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ শিলরূপ গোস্বামী এটা বিরচিত ঠিক আছে সর্জন গোস্বামী অন্যতম গোস্বামী শিলরূপ গোস্বামী তো বলছে এখানে বৈদিক শাস্ত্রে 32 এটা মনোযোগ সহকারে শ্রবণ করি বৈদিক শাস্ত্রে 32টি সেবা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে গাড়িতে করে বা পালকিতে করে অথবা জুতো পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয় গাড়িতে করে পালকিতে করে জুতো পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা তো ভগবান তো এই অনেক দূর তো আমরা কিভাবে যাব উচিত নয় হাইটা হাইটা ঝাড়িখণ্ড পথে দিয়ে যখন মহাপ্রভু গিয়েছিল উত্তপ্ত ঝাড়িখণ্ড একটা বনের মাঝে দিয়ে যখন মহাপ্রভু এই খালি পায়ে হেঁটে গিয়েছিল তখন এই মাটির বালুগুলা আগুনের মতন এরকম গরম ছিল এটা দিয়ে হেঁটে গেছে কৃষ্ণের বন্ধু তো হেঁটে গেছে ভগবানকে পাওয়াটা সুদামা বিপ্র খুব কঠিন। তুমি তো ভগবান আমরা নিজে ভালো গেলে মন্ত্র দিলে আচ্ছা তারপরে কি শোনাও পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালন করা অবহেলা করা উচিত নয় জন্মাষ্টমী আসতেছে যে না এই বছর থাকবো না আগামীতে থাকবো মানে আগামীতে কি আমরা বাঁচবো মরবো সেটার কোনো নিশ্চয় আছে না না এরা বাস বাবা আগামীতে করবো না ভগবানের শ্রী বিগ্রহের সামনে ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত নয় ভগবানকে দর্শন দেওয়ার সাথে সাথে ভগবানকে প্রণাম করা উচিত হরে কৃষ্ণ ভগবান আমি আছি কৃষ্ণ গো খাওয়ার পর হাত পা না ধুয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয় সেটা তো জান খাওয়া দাওয়া করেছ ঠিক আছে খেয়েছ একটু খ্রিস্ট পায়েও লাগতে পারে স্নান করে যাওয়া হ্যাঁ তারপরে কি হাত পা ধুয়ে তারপরে মন্দিরে দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয় দূষিত অবস্থা বুঝছো বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারের কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অসুচি হয়ে যায় ব্রাহ্মণদের জন্য এই অসুচ অবস্থা 12 দিন থাকে ক্ষত্রিয় বৈশ্যের 15 দিন এবং শূদ্রের জন্য 30 দিন থাকে বলতেছি, অসুচ। কয়দিন থাকে এমনি আমরা অন্য ঘরে হলো এত গোষ্ঠী আমরা কি পূজা দিতে পারতাম না ঘরের ভিতরে সব পূজা করবে আর বললে ভগবানের পূজা করতে পারবে ঠিক আছে তাহলে এটা এই লেখাটা কোথা থেকে আনছে এটা আনছে ব্রহ্মপুত্র পুরাণ থেকে। তাইলে জিজ্ঞাসা যে অসহ্য অবস্থায় ভগবানের মন্দিরে যাওয়া উচিত নয় তাহলে ভগবানের পূজা দেওয়া যায় কিন্তু তাহলে ভগবানের সামনে অসুস্থ অবস্থা অসহ্য 12 দিন তাহলে তো ভগবান সেবা করা তার না এটা না অর্থাৎ কেউ মারা গেলে এতদিন পর্যন্ত অসুস্থ এই অসুস্থের মধ্যে মন্দিরে প্রবেশ করা মন্দিরের কথা বলছি তুমি গৃহের মধ্যে মৃত্যু পূজা হ্যাঁ মৃত্যু পূজা করতে পারো কিন্তু ভগবানের মন্দিরে এটা বলা এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত নয় অনেকে আমরা নমস্কার আদাব দেয় তাহলে আমরা এভাবে দিয়ে কি বুঝাই সালাম দেই সালাম দুর্গা মায়া তো আসবে ঠিক আছে জানো তুই সরি আমরা এক হাতে সালাম দেয় ঠিক আছে ঠিক আছে
তাহলে যেটি কি তোর তাহলে একাতে দণ্ডবত প্রণাম একাতে করা কি আর ইয়ে উচিত নয়, দণ্ডবত প্রণাম করা উচিত নয়। এক হাতে প্রণাম করলে দণ্ডবত হয়নি। না, বৃদ্ধা, এটাকে বৃদ্ধা প্রণাম। তাহলে শুদ্ধ প্রণাম অহংকার, কিভাবে হবে? অহংকার। ভগবানের জন্য কি কতটি আলু আলু লইছে হয়ে গেছে, কি করতে কইলিস? আমানি করতে আলু আনছে, পটল আনছে, কত সবজি আনছে, এগুলো কি করতে আনছে? রন্ধন করতে আনছে। এর আগে কি করে? ওটা আমারই করে। আচ্ছা, তারপরে দয়, তারপরে যদি কেউ বলে যে এটা কাটি দাও, আমি কিছু খাইতে দিই, এটা মধ্যে অহংকার রয়েছে। কিনে দাও। কাটার মধ্যে অহংকার আছে। ও আমার আমি মানে কি আমি অহংকার আছে না, আমি বাবা আছে না ভিতরে। না, আমি কামটা করে আসি, না না খান কি কাটি দেন আর আমি আমানি খাইতে করি। হ্যাঁ কত দেন ভগবানের জন্য এগুলো আমানি করা যায়, এটা বিধানে আছে, কিন্তু কাটা বলা যাবে না। অপরাধ হবে। দেন আমি কি কাটতে দেই না হ্যাঁ, দাও আমি কাটার আমানি মধ্যে অহংকার একটা মুরগিও তো কাটি, হ্যাঁ এটা ওই তুলনার মধ্যে দিয়ে পড়ে, এই জন্য কাটা বলা যাবে না। ভগবানের জন্য আমানি। কিছু আমানি করো, এটা করো সেটা করো। বুঝা গেল? আচ্ছা, আর প্রণাম প্রণাম কিভাবে করতে হয়? ছেলেদের যারা পুরুষ আছে মানে প্রভুজি আছে তারা দণ্ডবোধ হয়, একটা হচ্ছে হয়। ষষ্ঠাঙ্গ প্রণাম আর একটা অষ্টাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ প্রণাম। ষষ্ঠাঙ্গ প্রণামটা কিভাবে আমি দেখাচ্ছি। এবার দুই হাঁটু গেড়ে মাথা দিয়ে এসে এভাবে। এই লাগিয়ে, আমাকে নয় ওখানে কপালে এই যে ঠিক আছে। আর এই দিন আমি কি তাহলে এখানে কয়টা হইলো? পাঁচটা। আটটা মত কয়টা হয়েছে? ও একটা দুইটা পাঁচটা পাঁচটা হইছে পাঁচটা, একটা মন মন আমি ষষ্ঠাঙ্গ বলছি না, আর তুই যে একটা মন। ষষ্ঠাঙ্গ। কয়টা? অষ্টাঙ্গ প্রণাম এটা এটা ষষ্ঠাঙ্গ। আরে বুঝলাম যে অনেকে পঞ্চাঙ্গ বলে, পঞ্চাঙ্গ কোনো প্রণাম নেই, তুমি কি মন থেকে করবা না প্রণামটা? ষষ্ঠাঙ্গ প্রণাম তো বলা। মনটাকে নিয়ে তো ষষ্ঠাঙ্গ হয়। তাহলে তুমি এটা শুদ্ধ হয়ে যাবে ষষ্ঠাঙ্গ প্রণাম এটা দেওয়া হলো, এটা কার জন্য? মাথা এটা মাতাজি এবং সকলের জন্য এটা প্রযোজ্য। আর অষ্টাঙ্গ প্রণামটা এই দুইটা বাহু মাটিতে লাগিয়ে লম্বা হয়ে পেট খালি উঠাও। আর জি নমস্কার দেয় একাতে মানুষের আর এগুলো হয় না। অর্থাৎ এটা দিয়ে ইয়া করলো আর কি, সাবধান করলো আর কি। ও অনেক কত দিন আচ্ছা, যেমন তোমার গুরুদেব আসতেছে, হ্যাঁ তোমার মাথার মধ্যে একটা পোজা, কিসের পোজা? আলু মানে- পূজাই আচ্ছা, ঘাসের পূজা বানাবে। আলু পূজা মানে মাথার মধ্যে এটা গুরুদেব আসতেছে, এখন কি করবা? মাথাতেই দাও এটা কারা করে এমনি দুনা থাকে চাইরা তুই নমস্কার কি হ্যাঁ নমস্কার এরকম করে হ্যাঁ? একটা ধরে কেমনে মাথাটা কিন্তু সোজা হয়ে দিয়েছে, এটা কিন্তু নয় নোয়ান যায় যায় নাই তো যাই নাই তো। না গুরুদেব নোয়াইতে গেলে তো গুরুদেব তো বুঝতে হবে। বলতেছি, নোয়াইতে গেলে তো বস্তাটা পড়ে যাবে। গুরুর মাথা উড়ি হরো গুরু হইতে যাবে মই যায় তাহলে যদি পরে যায়, তাহলে তো আমার প্রণামটা হবে না। না তাহলে কি করতে হবে? মনে মনে, ও খালি। ঠিক আছে, মনে মনে গুরুদেবকে প্রণাম জানান। যদি গুরুদেব যদি বলে কি তুই যে আমার প্রণাম দিবি, এটা হচ্ছে মূর্খ। না, এটা তো মূর্খ। আচ্ছা এটা একটা প্রশ্ন আছে। আচ্ছা যদি নাও করে হ্যাঁ, যদি গুরুদেবের দেখছে গুরুদেবে কেমনে বলবে হ্যাঁ প্রণাম করছে, আর হ্যাঁ কেমনে হ্যাঁ হ্যাঁ ভিতরে নাও ইয়াত আসতে পারে যে এই যে এই যে গুরুদেব বুঝতে হবে যে তার মাথায় একটা বোঝা আছে, সে কিভাবে আমাকে প্রণাম করবে। হ্যাঁ, আর যদি করেও থাকে সে মনে মনে আমাকে শ্রদ্ধা জানিয়ে